-1 প্লাস 1 -1 -1, তাহলে এটা কিন্তু মিলে গেছে। এইটা একটা হাইড্রোজেনের সাথে, এই পাশে একটা হাইড্রোজেন আর এটা একটা মিলে গেল, কিন্তু কয়টা আছে? আরেকটা আছে। তাহলে এটা কিভাবে মিলবো? তাহলে একটা এখানে +1 নিয়ে নেই, এর পাশেও সেম +1, তাই না? তাহলে এইখানে কত আছে? -1 আর -1 কত? 1 আর 1 কত? 2, তাহলে +2 দিলে তো হয়ে যাবে। তাহলে +2, আর এইখানে -1, এখানেও -1 আছে, তাই না? তাহলে এখানে মিলাতে হলে কি করতে হবে? তাহলে আরেকটা +2 দিয়ে দিই। তাহলে টোটাল কত হলো সালফার? 1 2 3 4 5 6 6, সালফার 6। তাহলে সালফার অক্সিডেশন নাম্বার কত? +6। কি ওকে? ভেরি ইজি, অতি সহজেই আমরা কি 3 ভাবে বের করেছি কিন্তু একটা জিনিস। এটা কোনো ব্যাপার হলো? Hello students, how are you? Now I will discuss about rules for determining oxidation number. এখন আমি কি করব? অক্সিডেশন নাম্বার কিভাবে নির্ণয় করতে হয় সেই নিয়ম এবং বিভিন্ন পদ্ধতিতে তোমাদেরকে দেখাবো সহজে কিভাবে তোমরা অক্সিডেশন নাম্বার নির্ণয় করতে পারো। আর সম্পূর্ণ ক্লাসটি দেখলে এরপরে আর সমস্যা থাকবে না, পানির মতো সোজা হয়ে যাবে আশা করি। তাহলে অক্সিডেশন নাম্বার কি? হোয়াট ইজ অক্সিডেশন নাম্বার? Oxidation number, also called oxidation state. Oxidation number, also called oxidation state. তাই না? Oxidation number is positive or negative ion charge. তাহলে অক্সিডেশন নাম্বার কি? পজিটিভ এবং নেগেটিভ আয়ন চার্জ, তাই না? তাহলে oxidation number is positive or negative ion charge. Sorry, it's maintain the balance of redox equation. তাহলে কি করে? It maintain the balance of redox equation. Redox equation balance নিয়ন্ত্রণ করে। তাহলে লিখতে পারি it's maintain the balance of redox reaction, equation. কি পরিষ্কার? তাহলে অক্সিডেশন নাম্বার কি কি করে আসলে? তাহলে আবার বলছি যে অক্সিডেশন নাম্বার হচ্ছে অক্সিজেনের একটা অবস্থা, সেখানে কি হয় অক্সিজেনের নাম্বার সেটা পজিটিভ আর কি নেগেটিভ আয়ন চার্জ, তাই না? কি করে যে রিডক্স রিঅ্যাকশনে আসলে ব্যালেন্স করে দেয়। এখন তোমাদেরকে আমি একটা উদাহরণ সাহায্যে দেখাবো। দেখো যে অক্সিডেশন নাম্বার দেখতে পাচ্ছ ক্যালসিয়ামের 2+ অক্সিজেনের 2- অথচ হলো অক্সিডেশন নাম্বার। এখানে কি হচ্ছে দেখো অক্সিডেশন, অর্থাৎ কি হয়েছে অক্সিডাইজ হয়েছে, জারিতে হয়েছে অক্সিডাইজ। অক্সিডেশন কি হয় অক্সিডাইজ। আর এই পাশে কি হয়েছে বিজারণ রিডাকশন। কি হয়েছে রিডিউস হয়েছে,
বিজারণ বিজারিত হয়েছে, যার কারণে এখানে কি হয়েছে, ইলেকট্রন কমে গেছে। আর রিডাকশনে ইলেকট্রন কি হয়, বৃদ্ধি পায়। আর এই দুইটা হইতেছে হলো আমরা বলতে পারি এলিমেন্টস। কি কেমন ক্লিয়ার? খুব সোজা না, কোনো ব্যাপার না। আরো লিখে দিবে, এটা হলো পজিটিভ, পজিটিভ, এটা হলো নেগেটিভ। ওকে ক্লিয়ার? এরপরে আমরা যাচ্ছি পিওর বা ইন্ডিভিডুয়াল এলিমেন্ট অক্সিডেশন নাম্বার কত, 0। ওকে, যেমন হিলিয়াম, কপার, সিলভার। রুলস 2, oxidation number of neutral element কত, 0। যেমন আমরা লিখতে পারি ক্লোরিন, সোডিয়াম, হাইড্রোজেন, ব্রোমিন, অক্সিজেন, কেমন? রুলস 3, oxidation number equal to ion charge। আয়ন চার্জের সমান কি হয়, অক্সিডেশন নাম্বার হয়। এটা অবশ্যই মনে রাখতে হবে। যেমন ম্যাগনেসিয়াম, +2, আয়োডিন, অক্সিজেন, আয়রন, সোডিয়াম, নাইট্রেট, ওকে, কি বুঝতে পারছো? তাহলে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে কি হলো, যে অক্সিডেশন নাম্বার ইকুয়াল টু আয়ন চার্জ, অর্থাৎ অক্সিজেন নাম্বারটা আয়ন চার্জটা কি সমান, যে আয়ন চার্জ সেটাই কি অক্সিডেশন নাম্বার। অবশ্যই কি হতে মনে রাখতে হবে। হ্যাঁ, ওকে। Number 4, alkaline group A
metals oxidation number plus 1. Number 5, alkaline earth. Group 2 metals oxidation number plus 2, such as যেমন okay. Alkaline earth group 2 metals. Six hydrogen oxidation number, bonded non-metal oxidation number plus 1, such as যেমন hydrochloric acid, chlorine is more electronegativity than hydrogen. Okay. Okay, clear, na? Come on. Water H2O hydrogen oxygen is here, oxygen is more electronegativity than hydrogen. এখানে অক্সিজেন কি হাইড্রোজেনের চেয়ে ইলেকট্রোনেগেটিভিটি বেশি থাকার কারণে কি করছে নিচের দিকে টানতেছে, আর এখানেও হাইড্রোক্লোরিক অ্যাসিডে ক্লোরিনে তার ইলেকট্রোনেগেটিভিটি বেশি থাকার কারণে সেও কি করে নিজের দিকে টানে, যার কারণে কি হয়েছে এখানে হাইড্রোজেন প্লাস 1 হয়ে গেছে আর এখানে হাইড্রোজেন প্লাস 1 হয়ে গেছে। যে হাইড্রোজেন কখনো কি করে চার্জ কখনো প্লাস গ্রহণ করে কখনো কিন্তু মাইনাস গ্রহণ করে, সেক্ষেত্রে প্রথমে দিচ্ছে হলো বন্ড নন মেটালের ক্ষেত্রে কি হবে প্লাস 1 হবে। ওকে, ক্লিয়ার? মেটালসের ক্ষেত্রে কি হবে তাহলে metals oxidation number minus 1 হবে। how it is possible? ওকে, আমরা দেখব সেটা এখন কিভাবে সম্ভব, এটা কিভাবে হয়। এটা যেমন দুদিল আমরা নিতে পারি সোডিয়াম হাইড্রাইড আমরা যদি ভেঙে লিখি সোডিয়াম হাইড্রাইড then here hydrogen is more electronegativity than sodium, তাহলে কি এখানে হাইড্রোজেন ইলেকট্রোনেগেটিভিটি কি বেশি সোডিয়ামের চেয়ে, যার কারণে কি হয়েছে হাইড্রোজেন এখানে মাইনাস হয়ে গেছে আর সোডিয়াম প্লাস হয়েছে এখানে। ওকে, কেমন? খুব মজার ব্যাপার, তাই না? তারপরে এখানে আমরা যদি আরো উদাহরণ নিয়ে দেখি, যেমন লিথিয়াম
হাইড্রাইড, এই লিথিয়াম হাইড্রাইডের বেলা তোমরা দেখতে পাচ্ছ এখানে দেখো -1 +1, এখানেও একই যে হাইড্রোজেন is more electronegative than lithium, যার কারণে কি হয়েছে এখানে হাইড্রোজেন মাইনাস চার্জ যুক্ত হয়ে গেছে। ভেরি ইজি, তাই না? খুব মজার। কেন হাইড্রোজেন প্লাস এবং কেন হাইড্রোজেন মাইনাস হয় সেটি দেখলাম এখানে, তাই না? পরিষ্কার তো, আর কোনো সমস্যা থাকার কথা না, তাই না? কেমন থাকবে? এবার চলে যাব নেক্সট, অক্সিজেন। রুল 7, অক্সিজেন। Oxygen usually oxidation number -2. Usually oxidation number -2. But কিন্তু হাইড্রোজেন পারঅক্সাইড ক্ষেত্রে কি হয় অক্সিডেশন নাম্বার -1 হয়ে যায়। কি কেমন বুঝতে পারছো? নেক্সট, অক্সিজেন ডাইফ্লোরাইড এর ক্ষেত্রে অক্সিডেশন নাম্বার কি হয় +2 হয়। অক্সিজেন ডাইফ্লোরাইড ক্ষেত্রে কি হয় অক্সিডেশন নাম্বার +2 হয়ে যায়। কেমন বুঝতে পারছো? তাহলে অক্সিজেন সাধারণত কি অক্সিডেশন নাম্বার হচ্ছে হলো -2, এবং হাইড্রোজেন পারঅক্সাইড এবং পান অক্সিজেনের ক্ষেত্রে অক্সিজেন নাম্বার কি হয় -1 হয়ে যায়। এরপর অক্সিডেশন নাম্বার অলওয়েজ -1 হবে। কি তাহলে ফ্লোরিন অক্সিজেন নাম্বার অলওয়েজ কি হবে -1 হবে। তারপরে 9, হ্যালোজেন। ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন অক্সিজেন নাম্বার কি হবে -1। হ্যালোজেন্স অক্সিজেন নাম্বার কি হবে যেমন ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন কত হবে -1। কেমন শুধু যখন অক্সিজেনের সাথে বিক্রিয়া করবে তখন শুধু কি হবে প্লাস হবে। when they combined with oxygen they have positive, otherwise কি নেগেটিভ -1 হবে। কি মনে থাকবে মনে রাখতে হবে। আবার উদাহরণ হিসেবে আমরা দেখি যে উদাহরণ হিসেবে ক্লোরিন ইন হাইপোক্লোরাস অ্যাসিড HOCl
অক্সিডেশন নাম্বার অক্সিডেশন নাম্বার কি হবে +1। তারপরে আবার যদি দেখি যে ক্লোরিন ইন পারক্লোরিক অ্যাসিড অক্সিডেশন নাম্বার কত +7 হয় কিন্তু সেক্ষেত্রে, তাই না? আমরা একটু দেখি, ভেঙে দেখি আসলে হয় কিনা, তাই না? প্লাস বললাম হয় কিনা একটু দেখি। যেমন যদি এটাকে ভেঙে লিখি আমরা, HOCl -1 তাহলে কি হবে এখানে +1 হবে। কি দেখতে পাচ্ছ ক্লোরিন সমান কত হলো +1 হয়ে গেছে। আবার যদি আমরা এইভাবে দেখি হাইড্রোজেন +1 প্লাস অক্সিজেন -2 প্লাস x সমান 0, 1 - 2 প্লাস x সমান 0, 1 থেকে করলে -1 প্লাস x সমান 0, x সমান কি হয় +1 হয়। ওকে, তাহলে দুই ভাগে কিন্তু দেখতে বললাম যে ক্লোরিনে কি হলো +1 অক্সিডেশন নাম্বার, তাই না? এটা মুছে আমরা আরেকটা দেখি, যেমন O4 1 প্লাস x প্লাস -2 4 0 1 প্লাস x মাইনাস 0 1 মাইনাস কত হয় 7 হয় 0, তাহলে x সমান +7 কি অক্সিজেন নাম্বার কত হয়েছে 7 হয়েছে, তাহলে মিলছে। তাহলে ওদের সাথে কিন্তু আমরা বুঝতে পারলাম যে কি হলো পারক্লোরিক অ্যাসিডের ক্লোরিনের অক্সিডেশন নাম্বার 7 আর হাইপোক্লোরাস অ্যাসিডের ক্লোরিনের অক্সিডেশন নাম্বার কত হয়েছে +1। দেখো পরিবর্তন হয়ে গেছে কিন্তু জায়গা বদলে, তাই না? এরকমই আর কি। হ্যাঁ, পরবর্তী গুলা দেখাবো, এখন সাথে থাকো। এখন কি করব যে অক্সিডেশন নাম্বার নির্ণয় করব, যেটা কিভাবে সম্ভব। যেমন আসো লিখি, পটাশিয়াম ক্লোরাইড, এই পটাশিয়াম ক্লোরাইডকে আমরা কি করব জারণ সংখ্যা বের করব। যদি আমরা যার জারণ সংখ্যা বের করব সেটাকে আমরা কি করে x ধরে বের করতে পারি, আবার অন্যান্যভাবে বের করতে পারি। প্রথমে আমি এইভাবে দেখাচ্ছি, যেমন যদি পটাশিয়ামের জারণ সংখ্যা বের করি, সেখানে পটাশিয়ামকে যদি x ধরি প্লাস ক্লোরিনের কত আমরা জানি -1, তাহলে -1 সমান সমান কত 0, তাহলে x -1 সমান সমান 0, তাহলে x সমান সমান +1, তাহলে পটাশিয়ামের জারণ সংখ্যা কত হলো +1। ওকে, কি সোজা না? খুবই সোজা, ইজি। তারপরে এই তোমরা দেখতে পাচ্ছ, যদি আমরা আরেকভাবে বের করতে পারি এরকম, আমরা জানি কত ক্লোরিনের -1, এভাবে এখানে যেমন 0 হয়েছে, আমরাও কি করব এ পাশে এটাও 0 করব। সেটা কীভাবে একটু দেখো, -1 সমান 0, কিন্তু এইখানে এমন সংখ্যা যা নিতে হবে, কি নিব, নেওয়ার পরে কি করতে হবে, যোগ করলে যেন 0 হয়, আমরা সেটা মাথায় রাখতে হবে। তাহলে এখানে কি +1 নিব, তো এখন যদি যোগ করি কি হবে, তাহলে কি 0 হবে না 0। এই যে +1টাই হলো পটাশিয়ামের জারণ সংখ্যা। কি ক্লিয়ার? খুব সোজা, তাই না? ইজি না? এইবার আমরা অন্য একটাতে চলে যাই, যেমন ম্যাগনেসিয়াম অক্সাইড। যদি
ম্যাগনেসিয়াম আর এইটা বাই করি, তাহলে ম্যাগনেসিয়ামকে আমরা যদি এক্স ধরি প্লাস অক্সিজেনে আমরা জানি কত 2 মাইনাস 2 সমান সমান 0, তাহলে এক্স মাইনাস 2 সমান 0, এক্স সমান সমান প্লাস 2, তাহলে এটা কত হলো প্লাস 2, এটা মাইনাস। ওকে ক্লিয়ার? তাহলে আমরা তুলনাভাবে বের করি, যেমন সরি ভুল লেখা হয়ে গেছে, আমরা জানি এটা কত 2, কিন্তু আমাদের কি করতে হবে, যেমন মাইনাস 2 সমান 0 বানাইতে হবে, তাই না? তাহলে কি করব এখানে, তাহলে আরেকটা প্লাস 2 দিয়ে দেই, তাহলে এটা যোগ করলে কি হয় 0 হয়ে যায়, তাই হয় না? তাহলে এই যে প্লাস 2টা এই ম্যাগনেসিয়ামের অক্সিডেশন নাম্বার। ওকে, এরপরে যাচ্ছি আমরা, যদি কার্বন মনোঅক্সাইড লিখি, কার্বন মনোঅক্সাইড আমরা জানি এটা কত 2, তাহলে 2 নিলাম 0 করতে, তাহলে কি লাগবে আমাদের আরেকটা প্লাস 2 দেওয়া লাগবে, এই 2টা এখানে প্লাস 2, তাহলে 0 হয়েছে, তাহলে এটা জানো কার্বনের যোজনী কত না, যোজনী অক্সিডেশন নাম্বার প্লাস 2, তার যদি এটা ধরে নিই x প্লাস মাইনাস 2 ইজ ইকাল টু 0, এক্স মাইনাস 2 সমান 0, এক্স সমান সমান প্লাস 2, তাহলে এই 2 হচ্ছে হলো কার্বনের অক্সিডেশন নাম্বার। এরপরে আমরা আরও দেখব অতি সহজে, যেমন ক্লোরিন টেট্রাফ্লোরাইডকে আমরা যদি করি, সেক্ষেত্রে যদি ক্লোরিন বের করি প্লাস আমরা জানি ফ্লোরিনের কত -1, তাহলে 1টা -1 আর এই 3 গুণ 0 0, তাহলে x মাইনাস কত গুণ করলে কত হয় -3, x সমান সমান +3, তাহলে এটা কোথায় আসবে এখানে +3। অন্যভাবে যদি দেখি, দেখো এখানে -1, এইখানে কি করব, এই যে 3 যেহেতু আছে এই 3 দ্বারা কি করতে হবে গুণ করতে হবে -3, তাহলে কি হলো 3 দ্বারা গুণ করলে এই -1 এর সাথে -3 হয়ে যায়, আমাদের কিন্তু শূন্য বানাইতে হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে দেখো এখানে তাহলে +3 জুল দিয়ে দেয় শূন্য হয়ে যায়, তাহলে এখানে এই যে তাহলে কি হলো +3, তাহলে ক্লোরিনের অক্সিডেশন নাম্বার +3, এটা পেয়ে গেলাম অতি সহজে, তাই না? ওকে, এরপরে আমরা যাব জিঙ্ক হাইড্রাইড, জিঙ্কের যদি এক্স ধরি প্লাস এইখানে হাইড্রোজেনে কি হবে -1, হ্যাঁ খালি ব্যাপার হলো এখানে -1 হবে কেন, ওই যে আমরা নিয়মে জানি এটা কি হবে, যদি মেটাল হয় মেটালের সাথে থাকে সেক্ষেত্রে কি হবে হাইড্রোজেন -1 হয়ে যাবে অক্সিডেশন নাম্বার, যদি -1 হয়ে যায় তাহলে এখানে -1 আর এই 2 গুণন সমান 0, x -2 0, x সমান সমান +2, এই 2টা কই বসবে এইখানে বসবে, তাহলে কি হলো জিঙ্কের অক্সিডেশন নাম্বার +2। অন্য দিকে ভাবে আমরা বের করব এইবার, জিন -1, তাহলে আমাদেরকে কি করতে হবে 0 বানাইতে হবে, এই 2 দ্বারা গুণ করে দিব, তাহলে কি হলো -2 হইল,
জিরো। তাহলে এটা জিরো মিলাইতে কি যোগ করতে হবে আমাদের? কি কত? এইখানে যদি আরেকটা প্লাস টু যোগ করি তাহলে এখানে কিন্তু যোগ করলে আমাদের কি জিরো হয়ে যায়, জিরো পেয়ে যায়। তাহলে এই টুটাই হচ্ছে হলে কি প্লাস টু। কি ওকে ক্লিয়ার? কয়েক সেকেন্ডের ব্যাপার জানার সঙ্গে বের করা, তাই না? অনেক মজা, জাদুর মতো। এরপরে এবার যাব সালফার ট্রাই অক্সাইড। এখানে যদি সালফারের যদি আমরা বের করতে চাই, এক্স ধরলাম, প্লাস অক্সিজেনের আমরা কত জানি মাইনাস টু গুণন কত 3 শূন্য এক্স মাইনাস কত হলো 6 শূন্য। তাহলে এক্স সমান প্লাস 6। তাহলে এই 6টা কোথায় হবে? সালফারের অক্সিডেশন নাম্বার। ওকে ক্লিয়ার? এবার অন্যভাবে চলে যায় 3। আমরা জানি মাইনাস টু এর সাথে গুণ করতে হবে হলো 3 গুণ করলে কত হয়? মাইনাস 6 সমান সমান 0। তাহলে কি হবে? একটা প্লাস 6 যদি দেই তাহলে 0 হয়ে যায়। তাহলে প্লাস 6টা এইখানে জারণ সংখ্যা। তাহলে কি হলো? আমরা দুইভাবে কিন্তু দেখতে পারলে অক্সিজেনের জারণ সংখ্যা কত। আমরা আবার আরও ভেঙে গাঠনিকভাবেও কিন্তু আমরা দেখতে পারবো, বের করে নিয়ে আসতে পারবো। একটু পরেই তোমাদেরকে দেখাচ্ছি অন্য রিয়াকশনে, একটু সাথে থাকো সাথে। অ্যামোনিয়াম +1 সরি 4 0 x সমান সমান -4 -4। এইবার আমরা চলে যাব NH4 +1 4 গুণ করলে 4 হয়, 0 বানাতে হবে। তাহলে -4 দিলে কি হয়? 0 হয়ে যায়। তাহলে -4 হতে হলো কি নাইট্রোজেনের কি জারণ সংখ্যা, অক্সিডেশন নাম্বার। ওকে, তাহলে সহজে বের করতে পারছি। এবার আমরা করব সালফিউরিক অ্যাসিড H2SO4 যদি সালফার এস ইন সালফুরিক অ্যাসিড, তাহলে সেক্ষেত্রে কী হবে? তাহলে সালফার আমরা যদি এস ধরে নেই, এটাকে +1 গুণন 2 প্লাস সালফার প্লাস অক্সিজেন -2 গুণন 4 সমান 0। 2 + x -8 0 or x -6 0 x সমান +6। এই 6 কত? সালফারের জারণ সংখ্যা +6, আর এটা +1, অক্সিজেন -2। ওকে ক্লিয়ার? আমরা অন্যভাবে বের করতে যাচ্ছি এইবার। যেমন H2SO4 আমরা জানি এটা কত 2, এই 2-র সাথে গুণ করলে গুণন 4 4 দুগুণা -8, এটা 0 বানাইতে হবে, তাই না? আমরা জানি এটা গুণ করলে কত হয়? 1 গুণন 2 গুণন 2, তাহলে কত হলো? 2 এখানে কত নিলে 0 হবে? যদি +6 নেই তাহলে
2 আর 6 8 8 থেকে 8 বাদ দিলে কত হয় 0 হয়ে যায় তাহলে এই যে সালফারের অক্সিডেশন নাম্বার সরি +6 ওকে ক্লিয়ার খুব সোজা তাই না খুব মজা এবার অন্য ভাবে আমরা চলে যাব যদি এইভাবে করি সালফার ওকে কে এবার দেখো এখানে কত আছে -1 আর একটা -1 +1 -1 -1 -1 -1 +1 -1 -1 তাহলে এটা কিন্তু মিলে গেছে এইটা একটা হাইড্রোজেনের সাথে এই পাশে একটা হাইড্রোজেন আর এটা একটা মিলে গেল কিন্তু কয়টা আছে আরেকটা আছে তাহলে এটা কিভাবে মিলবো তাহলে একটা এখানে +1 নিয়ে নেই এই পাশেও সেম +1 তাই না তাহলে এইখানে কত আছে -1 আর -1 কত 1 আর 1 কত 2 তাহলে +2 দিলে তো হয়ে যাবে তাহলে +2 আর এইখানে -1 এখানেও -1 আছে তাই না তাহলে এখানে মিলাতে হলে কি করতে হবে তাহলে আরেকটা +2 দিয়ে দিই তাহলে টোটাল কত হলো সালফার 1 2 3 4 5 6 6 সালফার 6 তাহলে সালফার অক্সিডেশন নাম্বার কত +6 কি ওকে ভেরি ইজি অতি সহজেই আমরা কি তিন ভাবে বের করেছি কিন্তু একটা জিনিস এটা কোনো ব্যাপার হলো আমরা একভাবে না তিন পদ্ধতিতে আমরা কি করছি সালফিউরিক অ্যাসিড এইভাবে আমরা প্রত্যেকটাই কিন্তু তিন ভাবে বের করতে পারবো তোমরা চেষ্টা করো তোমরা আরো সহজে বের করতে পারবে ওকে কেমন এবার আমরা চলে যাব পরবর্তী ফসফরিক অ্যাসিডের ক্ষেত্রে যদি আমরা ফসফরাসের বের করতে চাই তাহলে +1 আমরা এটা জানি কত -2 তাহলে আমরা বসাই 1 গুণন 3 প্লাস x প্লাস -2 4 সমান 0 or 3 প্লাস x মাইনাস 8 সমান 0 বাদ দিলে কত থাকে x মাইনাস 5 0 অতএব x সমান +5 এই 5টা কত ক্লিয়ার তাহলে কি ফসফরাসের কি পেয়েছি আমরা অক্সিডেশন নাম্বার 5 অতি সহজে আরো সহজে আমরা বের করব এই দেখো H3PO4 মাইনাস কি করব গুণন 4 তাহলে -8 0 করতে হবে আমাদের আর এই পাশে আমরা কি পেয়েছি দেখো একটু খেয়াল করে গুণন 3 গুণ করলে কত হয় 3 হয় তাহলে 3 গেলে কি হবে 0 হবে না আরো যদি যোগ 5 দেই সেই ক্ষেত্রে কিন্তু 0 হয়ে যায় যেমন +5 এইবার যোগ করলে কি 0 হয় 3 যোগ 5 8 মাইনাস যোগ করলে কি হয় 0 তাহলে এই 5টাই হলো অক্সিডেশন নাম্বার ওকে ক্লিয়ার আমরা আরো সহজে বের করব একটু খেয়াল করো এখানে একটু লক্ষ্য করো হ্যাঁ ছোট করে দিই বড় হয়ে গেছে জায়গা নাই হাইড্রোজেন 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 +1 +1 +1 এইখানে কি হবে -1 -1 এইখানে -1 -1 -1 -1 -1 -1 -1
ওকে, তাই কি ক্লিয়ার? তাহলে যদি হয় এই একটা হাইড্রোজেনের সাথে মিলে যাচ্ছে, এই পাশে দেই সুবিধা হবে, তাহলে আরেকটা কিন্তু রয়ে গেল কি, তাহলে কি হবে, তাহলে এইটা মিলবে এখানে, তাহলে +1, এখানেও একই ব্যাপার, যদি এখানে কি +1, এখানেও +1, কিন্তু এখানে কি আছে এই পাশে কোনো কিছু নাই, তাহলে কি করব, পুরোটাই এসে কি করবে +2 দিলে কি মিলছে? ওকে, ব্যালেন্স। তাহলে টোটাল কত হলো, 1 2 3, 1 2 3 4 5, কয়টা, 5টা, 5। তাহলে অক্সিডেশন নাম্বার, ওকে ক্লিয়ার? তাহলে অতি সহজেই কি 3 ভাবে বের করতে পারছি, কোনো ব্যাপার হলো, ভেরি ইজি, নো ম্যাটার। যদি ক্লোরিন লিখি, এতে ইজি, ভেরি ইজি। আমরা অন্যদিকে যাচ্ছি, কার্বন টেট্রাক্লোরাইড লিখি, কার্বন টেট্রাক্লোরাইড, ওকে। আমরা কি করতে পারি দেখো, কতভাবে বের করতে পারি। প্রথমে যদি আমরা কার্বনেরই প্রথমে আমরা x ধরে নিই, +-1 গুণন 4 0 or x-4 সমান 0 or বা x সমান +4, তার কার্বনের কত 4, ভেরি ইজি, তাই না? এবার আমরা অন্য একটা পদ্ধতিতে যাই, এখানে কার্বন আমরা জানি -1 গুণন 4, তাহলে -4 0 +4 যদি দেই 0 হয়ে যায়, ওকে ক্লিয়ার, ভেরি ইজি। এইভাবে যদি যাই আমরা, দেখো তোমরা একটু খেয়াল করো, 4টা তো 4 দিকে দিয়ে দিই, Cl 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 কি, ওকে, -1, তাহলে এখানে কি +1 -1 +1 -1 +1 -1 +1, তাহলে কয়টা হলো, 1 2 3 4, 1 2 3 4, 4 অক্সিডেশন। তাহলে কার্বন অক্সিডেশন কত, অক্সিডেশন নাম্বার +4, কি ওকে, অধিক সহজে বের করতে পারছি আমরা, তাই না? এইবার আমরা একটু অন্যদিকে চলে যাই, দেখি তো, যেমন ইথানল যদি লিখি, আমরা দেখব ইথানল হাইড্রোজেন 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 অক্সিজেন হাইড্রোজেন +1 +1 +1 -1 -1 +1 +1 +1 -1 -1 -1, সরি -1, আরেকটা কি হবে +1, তাহলে এটা মিলে যাচ্ছে, এটা চলে যাচ্ছে, এখান থেকে এটা চলে যাচ্ছে, সরি
1 2 3 4 তাহলে কার্বন এর অক্সিডেশন নাম্বার -3। এইখানে এটা কি হয়, একটা চলে গেল, তাহলে রয়ে গেল কয়টা, -3। তাহলে এখানে কার্বনের অক্সিডেশন নাম্বার -1। তাহলে কি পেয়ে গেছি আমরা অতি সহজেই। কার্বনের অক্সিডেশন নাম্বার এখানে কত পেলাম আমরা, -3 আর -1। অতি সহজ না? তাহলে সহজেই কিন্তু আমরা কি করছি, বের করতে পারছি। এলিমেন্টগুলোর এই ইলেকট্রোনেগেটিভিটি অনুযায়ী আমরা সহজে কীভাবে মনে রাখতে পারি সে একটা টেকনিক তোমাদেরকে এখন দেখাবো। অতি সহজে তারা মনে রাখতে পারবে গুরুত্বপূর্ণ এলিমেন্টগুলো, যেমন হাক্কাওন ফসমেল ফসা ক্লোপকা আকাশ। তাহলে হাকাওন ফসমেল ফসা ক্লোপকা আকাশ। প্রথমে লিখবো হা কা ও নো ফ সো ম্যাক এল ফ সা কে পি ইউ। ওকে, তাহলে এভাবে তোমরা অতি সহজে এটা কিন্তু মনে রাখতে পারবা। হ্যাঁ, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা অতি সহজেই বুঝতে পারছো, আর কোনো সমস্যা থাকার কথা না। আর যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কী করবে, মন্তব্য করে জানাবে, আমি তার সমাধান দেওয়ার চেষ্টা করব। কেমন? এই বলে এখানে শেষ করব। সবার প্রতি শুভেচ্ছা, শুভকামনা রইল। খোদা হাফেজ। চাপা রাখ। এখন তোমাদেরকে আমি ইলেকট্রোনেগেটিভ অনুযায়ী এলিমেন্টগুলোর একটা সুন্দর সূত্রর মাধ্যমে বা একটা ছন্দ আকারে আমরা সহজে কীভাবে মনে রাখতে পারি, বা এলিমেন্টগুলোর এই ইলেকট্রোনেগেটিভিটি অনুযায়ী আমরা সহজে কীভাবে মনে রাখতে পারি সে একটা টেকনিক তোমাদেরকে এখন দেখাবো। অতি সহজে তারা মনে রাখতে পারবে গুরুত্বপূর্ণ এলিমেন্টগুলো, যেমন হাক্কাওন ফসমেল ফসা ক্লোপকা আকাশ। তাহলে হাকাওন ফসমেল ফসা ক্লোপকা আকাশ, এর মাধ্যমে অতি সহজে কি করতে পারবা, একটা সবগুলো মনে রাখতে পারবা, অর্থাৎ ইলেকট্রোনেগেটিভিটি এইগুলো। হাকাওন প্রথমে লিখবো হা কা ও নো ফ সো ম্যাক
L for sa sap sorry K K K A L P U ওকে, তাহলে এভাবে তোমরা অতি সহজে এটা কিন্তু মনে রাখতে পারবা। হ্যাঁ, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা অতি সহজেই বুঝতে পারছো, আর কোনো সমস্যা থাকার কথা না। আর যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কী করবে, মন্তব্য করে জানাবে, আমি তার সমাধান দেওয়ার চেষ্টা করব। কেমন? এই বলে এখানে শেষ করব। সবার প্রতি শুভেচ্ছা, শুভকামনা রইল। খোদা হাফেজ।
-1 প্লাস 1 -1 তাহলে এটা কিন্তু মিলে গেছে। এইটা একটা হাইড্রোজেনের সাথে, এই পাশেও একটা হাইড্রোজেন আর এটা একটা মিলে গেল, কিন্তু কয়টা আছে? আরেকটা আছে। তাহলে এটা কিভাবে মিলবো? তাহলে একটা এখানে +1 নিয়ে নেই, এই পাশেও সেম +1, তাই না? তাহলে এইখানে কত আছে? -1 আর -1 কত? 1 আর 1 কত? 2। তাহলে +2 দিলে তো হয়ে যাবে। তাহলে +2, আর এইখানে -1, এখানেও -1 আছে, তাই না? তাহলে এখানে মিলাতে হলে কি করতে হবে? তাহলে আরেকটা +2 দিয়ে দিই। তাহলে টোটাল কত হলো সালফার? 1 2 3 4 5 6 6, সালফার 6। তাহলে সালফার অক্সিডেশন নাম্বার কত? +6। কি ওকে? ভেরি ইজি, অতি সহজেই আমরা কি 3 ভাবে বের করেছি কিন্তু একটা জিনিস। এটা কোনো ব্যাপার হলো?